136 টাঙ্গাইল 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী কর্তৃক আনিত ও আলোচ্য প্রস্তাবের উপর আমি একটি সংশোধনী প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমাদের সরকার নির্বাচনী ইশতেহারে কৃষিখাতকে বিশেষ অগ্রাধিকার দিয়েছে। কৃষিকে আধুনিকায়ন করার জন্য প্রস্তাবটি অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ। এমত অবস্থায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। শব্দাবলীর পর আমার এলাকা নরসিংদীর বেলাবতে একটি কৃষি কলেজ শব্দাবলী সংযোজন করে সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য সানসিলা জেবরিন, মহিলা আসন 15। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মূল প্রস্তাবকের সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনীটি হলো, আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। কৃষি নির্ভর শেরপুর জেলার অধিকাংশ মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। উর্বর ভূমি, বৈচিত্র্যময় ফসল এবং একটি কৃষি কলেজ প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত এবং উপযোগী ভূমি থাকা সত্ত্বেও কৃষি কলেজ না থাকার কারণে শেরপুরের শিক্ষার্থীরা আধুনিক কৃষি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং গবেষণার সুযোগও পাচ্ছে না। অতএব আমার শেরপুর সদর উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হলে দক্ষ কৃষিবিদ এবং কৃষি উদ্যোক্তা যেমন তৈরি হবে, একই সাথে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে। কাজেই মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে মাননীয় মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহ 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী 136 টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তাব করার জন্য। আমি মূল প্রস্তাবের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি শব্দগুলির পর এবং ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একটি শব্দগুলি সংযোজন করা হোক মর্মে প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, আমার উপজেলা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, যেখানে কৃষি নির্ভর এলাকা, পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলায় কোনো কৃষি কলেজ নাই। শিক্ষার্থীদের এই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য অনেক দূরে যেতে হয়, যার কারণে আশা থাকা সত্ত্বেও, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই এই শিক্ষা গ্রহণ করতে পারে না। এজন্য মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ, আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 4 কালীগঞ্জ উপজেলায় একটি কৃষি কলেজ স্থাপন করা হোক। ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1। আমি প্রস্তাবিত সংসদ সদস্যের সাথে একমত পোষণ করে আমার নির্বাচনী এলাকার বরুঙ্গামারি এবং নাগেশ্বরী মাঝামাঝি একটি কৃষি কলেজ স্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। এক্ষেত্রে আমার এলাকার যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা এবং প্রত্যন্ত এলাকা আমার, সেখানে অনেক ছেলেমেয়েরা দূরে লেখাপড়া করতে পারে না। তারা যদি এই সুযোগটা পায় তাহলে কৃষির ক্ষেত্রে তারা অবদান রাখতে পারবে, আধুনিক কৃষি বাস্তবায়নের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এই জন্য আমি প্রস্তাবটি সমর্থন করি এবং আমার এলাকাতেও একটা কৃষি কলেজ স্থাপনের জন্য। রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কুমিল্লা একাডেমির আক্তার হামিদ খান একবার কুমিল্লার মানুষের কাছে বীজ এবং টাকা দিয়ে বলেছিল কোনটা আপনি গ্রহণ করবেন। ওরা বীজ গ্রহণ করেছিল, টাকা নয়। আমি এই প্রস্তাবের সাথে 14 উপজেলাতে আমি একটা কৃষি কলেজের দাবি জানাচ্ছিলাম, কারণ সেখানে মাদ্রাসা ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য রয়েছে, যা উৎপাদন বিমুখ এবং কর্মসংস্থান বিমুখ। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভাবনা ওখানে অনেক বেশি। অনুমোদন পাওয়া গেলে ওই জমি অধিগ্রহণের জন্য বা জমি দেওয়ার জন্য লোক প্রস্তুত আছে। আমি মন্ত্রীকে, মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রস্তাবটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ,
আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীর উপর মাননীয় শিক্ষামন্ত্রীর পক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।